যেদিন থেকে মায়ের হাতের রান্না নসিব থেকে উঠে গেল, সেদিন থেকেই বুঝলাম ক্ষুধার যন্ত্রণা কেমন আর মা কি জিনিস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদিও ছেলেদের কাছে রান্না করাটা একটু প্যারা, তবুও আমরা বলি আলহামদুলিল্লাহ। নিজেদের রান্না নিজেরাই করে খাওয়ার মধ্যে যে একটা প্রশান্তি পাওয়া যায়, এটা কিন্তু আর অন্য কোথাও মেলে না, যার অরিজিনাল রেজাল্ট আজকে আপনারা পাবেন। ডিউটি শেষে দুই ভাই যখন বাসায় আসি, রান্না করার আগ মুহূর্তটা এত পরিমাণে খারাপ লাগে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো কথা ওইটা না, বেঁচে থাকতে হইলে রান্না বান্না করতে হবে, আবার খাওয়া দাওয়া করতে হবে। মধ্যবিত্ত তো, চাইলেও মনের বিরুদ্ধে সবকিছু ইগনোর করতে পারি না। বাস্তব জীবনে অনেক কিছু বুঝেছি, শিখেছি, অনুভব করেছি। তো ওই যে একটা কথাই আছে না, অভাগা নাকি যেদিকে যায়, নদীর পানিও নাকি সেদিকেই শুকিয়ে যায়। তো ইমোশনাল কথাবার্তার মধ্য দিয়ে রান্নাবান্না প্রায় শেষের দিকে। পরিবার ছাড়ার পরে এই যে একা হাতে রান্না করা, আমাকে আগলে রাখা, শাসন করা, এসব কিন্তু আমার ভাই করে।